হ্যালো বন্ধুরা, আজকে 10ই জানুয়ারি এবং কালকের তুলনায় আজকে ঠান্ডাটা একটু বেশি আছে। আজকে কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আছে 11 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলোতে প্রায় 8 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 7 ডিগ্রি তাপমাত্রা, বিশেষ করে বীরভূমের দিকে এছাড়াও মুর্শিদাবাদের দিকে 8 থেকে 9 ডিগ্রির আশপাশে। এবং আগামী 5 থেকে 6 দিন একই পরিমাণে ঠান্ডা থাকবে এবং ক্রমশ উত্তর আবহাওয়ার ফলে দিনের তাপমাত্রাটা একটু কম থাকতে পারে, সর্বোচ্চ উঠতে পারে 24 ডিগ্রি আশপাশে। এবং হয়তো উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই কম, ঠিক দার্জিলিংয়ের দিকে প্রায় 2 ডিগ্রি আশপাশে, এবং বেশিরভাগ অঞ্চলে 7 থেকে 8 ডিগ্রি আশপাশের তাপমাত্রা আজ ভোরবেলার দিকে ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আইএমডি থেকে। এবং উত্তরবঙ্গের দিকে ঘন আকারে কুয়াশাও পড়তে পারে। এছাড়াও ঠিক আগামী 24 ঘন্টার দিকে আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, করাইঘাটা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ শ্রীলঙ্কার এই জামনা উপকূলের দিকে জামনা উপকূলে মানে মধ্যবর্তী অঞ্চলটা আছে দুপুর বা বিকেলের মধ্যে প্রবেশ করবে। এর ফলে শ্রীলঙ্কা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের তামিলনাড়ুতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জাবনা উপকূলের দিকে দিকে মান্নার উপসাগরের দিকে কুডালোরে, চেন্নাই, তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে শৈত্যপ্রবাহ চলবে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থানের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরির, বালুচস্তান, মুজাফরবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এছাড়াও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজস্থানের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে প্রচণ্ড উত্তাল থাকতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে আমাদের দক্ষিণ ভাগ, আমাদের ভারতের এবং শ্রীলঙ্কার উত্তর ভাগের দিকে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আমার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2 এক পশলা ভারত দিকে অত্যাধিক বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বেলার দিকে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে পারে, বিশেষ করে কুডালোরের দিকে, চেন্নাই, নেলোরের দিকে, এদিকে মাদুরার দিকে ভারত থেকে অত্যাধিক বৃষ্টিপাত হবে, সেলেমের দিকে, এদিকে টন্ডির দিকে এবং আমাদের ঠিক শ্রীলঙ্কার জাবনার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীনও হতে পারে এবং কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে ঠিক শ্রীলঙ্কা উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে। এছাড়াও আমাদের 11 তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু দিকে ভারত দিকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং শ্রীলঙ্কার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 11 তারিখের দিকে। এবং 12 তারিখের দিকে আমার চেন্নাই, কুডালোর, এদিকে নেলোর এবং অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 12 থেকে 13 তারিখের মধ্যে। 13 তারিখের দিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে 13 তারিখের দিকে। 14 তারিখের দিকেও 2 এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমার কেরালা উপকূল বরাবর এবং তামিলনাড়ু উপকূল বরাবর, তবে 14 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে যাবে এবং 15 তারিখ থেকে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উত্তর ভারত ঠিক কলকাতার দিকে 23 থেকে 24 ডিগ্রি আশপাশে, আর পশ্চিমের জেলাগুলি জামশেদপুরের দিকে 24 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 23, ধানবাদের দিকে 23 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের বাঁকুড়ার দিকে 23, পুরুলিয়ার দিকে 22 ডিগ্রি, বর্ধমানের দিকে 22 ডিগ্রি, হুগলির দিকে 22 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 22 থেকে 23, খড়গপুরের দিকে 23 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা দিনের তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠে 22 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে 15, এছাড়াও আমাদের আলিপুরদুয়ার দিকে 22 থেকে 23 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 22, এদিকে ধূপগুড়ির দিকে 22 থেকে 23 ডিগ্রি, এবং উত্তর দিনাজপুর থেকে 21 থেকে 22 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে থাকতে পারে 20 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 21 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আগামীকাল ভোরবেলা থেকে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে। কালকে ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের কলকাতার দিকে তাপমাত্রা একটু বেড়ে যাবে, ঠিক আমার স্বাভাবিকের থেকে একটু বেশি, বিশেষ করে কলকাতার দিকে 15 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলো থাকতে পারে, বিশেষ করে বর্ধমান থেকে 12 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি, হুগলির দিকে 14 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগরের দিকে 12 ডিগ্রি আশপাশে থাকতে পারে। এছাড়া আরও পশ্চিমে আরামবাগের দিকে 13 ডিগ্রি, কতুলপুরের দিকে 13, বিষ্ণুপুরের দিকে 13, চন্দ্রকোনার দিকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। সেটাও আমাদের ঠিক মুর্শিদাবাদের দিকে প্রায় 11 ডিগ্রি আশপাশে থাকতে পারে, এদিকে আমাদের নদীয়ার দিকে 12 ডিগ্রি আশপাশে, এছাড়া বীরভূমের দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সেটা আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক ভোরবেলার দিকে 11 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে থাকতে পারে 8 থেকে 9 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা হবে, গ্যাংটকের দিকে 3 ডিগ্রি, শিলিগুড়ির দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আমার জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রায় 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং 12 তারিখ ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক তাপমাত্রাটা একই পরিমাণে থাকতে পারে, 11 তারিখ যেমন থাকবে ঠিক 12 তারিখের দিকে তেমন থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে 14 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 11, এদিকে দুর্গাপুরের দিকে 12, খড়গপুরের দিকে 12 ডিগ্রি, দীঘার দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের বহরমপুরের দিকে 11, এদিকে সালারের দিকে থাকতে পারে 11 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে 11, বোলপুরের দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, উত্তরবঙ্গে ঠিক মালদার দিকে তাপমাত্রা থাকতে পারে 11 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুর দিকে প্রায় 10 ডিগ্রি এবং উত্তর
দিনাজপুরের দিকে প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশ তাপমাত্রা থাকবে। এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি, গ্যাংটকের দিকে 2 থেকে 3 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 10 থেকে 11, আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি আশপাশ আছে, জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে থাকতে পারে 10 ডিগ্রি আশপাশ। এবং তাপমাত্রা ঠিক আমার 14 তারিখের পর থেকে কিছুটা হলেও কমবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে। ঠিক আমাদের বৃহস্পতিবার ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতার দিকে প্রায় তাপমাত্রা ফের একটু কমে যাবে। ঠিক 12 তারিখের দিকে 12 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 8 ডিগ্রি, মানে 12 তারিখ নয়, এটা আমাদের 15 তারিখের দিকে। এবং পশ্চিমে কিছু অঞ্চল ঠিক আমাদের বর্ধমানের দিকে 9 ডিগ্রি আশপাশে, এবং বাঁকুড়ার দিকে 9 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 8 ডিগ্রি আশপাশে, এবং বোলপুরের দিকে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে, এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে থাকতে পারে প্রায় 8 থেকে 9 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের কিছু অঞ্চলে 10 ডিগ্রি, এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 9 থেকে 10 ডিগ্রি, এবং দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে প্রায় 4 থেকে 5 ডিগ্রি, এবং কিছু অঞ্চল 6 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের শিলিগুড়ির দিকে 10 থেকে 11, আলিপুরদুয়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে আছে, জলপাইগুড়ির দিকে প্রায় 11, ধূপগুড়ির দিকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে, এবং বেলার দিকেও হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে কুয়াশা থাকতে পারে, বিশেষ করে নদীয়ার কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের উত্তর 24 পরগনা কিছু অঞ্চলের দিকে, এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে, খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে। এছাড়াও আমাদের চেন্নাইয়ের দিকে বজ্রগড় মেঘ উঠেছে, এবং তামিলনাড়ুর দিকে ভারী তো বৃষ্টিপাত চলছে, এবং বেলার দিকে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে অত্যাধিক বৃষ্টিপাত হবে, দমকা ছোড়া বইতে পারে 7 থেকে 65 কিলোমিটার বেগে, এবং সর্বোচ্চ গতিবেগ হতে হয় 75 কিলোমিটার গতিতে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।